হে গাইস, কালকে আমরা যাচ্ছি ঘুরতে, পুরীতে যাচ্ছি কালকে আমরা। তো তার জন্য প্যাকিং ট্যাকিং সব প্রায় প্রায় কমপ্লিট। গাইস, ঘরের অবস্থা কিছুটা এখন এইরকম, পুরো একদম মেসি হয়ে আছে। জলির তো মনটা খারাপ, কারণ ওকে রেখে যাওয়া হবে দীপঙ্কর কাকার কাছে। একদম মনটা খারাপ। তো আমি আমার যে সমস্ত একদম টুকিটাকি জিনিস সেগুলো এতে নিয়েছি, যেমন এখানে ব্রাশ, কলগেট, এখানে থাকবে মাইক, ওয়েট ওয়াইপস, মেকআপ, লাইট, একটা ছোট মিনি স্ট্যান্ড, আর বাদ বাকি টুকিটাকি জিনিস। আর এই যে বড় ট্রাইপডটা দেখছো, এটা মা বাবার অ্যাটাচিতে যাচ্ছে, আর আমার অ্যাটাচিতে পুরো একদম ফুল হয়ে গেছে জামা কাপড়। এক্সাইটমেন্ট কাজ করছে, আমি তো খুব হ্যাপি, কজ আমি লাইফে ফার্স্ট টাইম যাচ্ছি। কেমন ফিল হচ্ছে তোমার? জগন্নাথের কাছে যাচ্ছি, ভালো লাগবে না? তোর কেমন লাগছে? আমার তো ফাটাফাটি। কথা না বাড়িয়ে দেখা হচ্ছে কালকে। হ্যালো, সকাল সকাল আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম, কারণ একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করে। আমার জলি আমার কোলে বসে আছে, এই যে বোন, বোনের মন খারাপ। সো দেখা হচ্ছে বিকেল 5:30টার দিকে, যখন জলিকে রাখতে যাব। চোখে জল, কাঁদে না মাম্মা, কাঁদে না। জলি এখন আমার কোলে, ওকে নিয়ে যাচ্ছি গাইজ। থাকো, হ্যাঁ কাকার কাছে থাকবো, কিন্তু দুটো পাবা না, হ্যাঁ। টাটা জলি, বাই। আবার তাড়াতাড়ি আসবো, হ্যাঁ তোমাকে নিতে আসবো। টাটা, বাই। জলিকে দিয়ে চলে এসেছি। ফুল রেডি হয়ে গেছি আমি আর আমার ফ্যামিলি মিলে, পুরো ফুল রেডি। আর এইটা হচ্ছে আমার নিউ ফোন কভার, যেটা নিতে প্রায় ভুলেই গেছিলাম, কিন্তু হট করে আমার ফোনটা দেখে মনে পড়লো যে এইটা নিতে হবে। আর কিছুক্ষণের মধ্যে পুরীর ট্রেন ঢুকছে গাইস, মজা হবে। গাইস, হাওড়া স্টেশনের ওই পাখাগুলো দেখতে কতটা মানে বড়, কিন্তু আস্তে আস্তে ঘুরছে ঠিকই, কিন্তু খুব বেশি হাওয়া। কারণ আগে কখনো আমি পুরীতে যাইনি, আর এরকম ট্রেনে আমি আগে কখনো উঠেও নি। এটা আমার লাইফে ফার্স্ট টাইম, আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে। গাইস, ওই দেখো পাহাড়, ওই যে পাহাড়গুলো। শেষমেশ পুরী চলে আসলাম জার্নি করতে করতে। কি দাদা, চলে আসলাম। বাবা চলে আসলাম। জলের বোতলে যাবে। হ্যাঁ, কতটা জার্নি করার পর অবশেষে পুরীতে এসে পৌঁছেছি গাইস, খুব হ্যাপি, খুব হ্যাপি। বাই বাই ট্রেন, বাই। দেখে নেবো, ধরো না আমাকে, বোতলটা দিয়ে দিতে হবে। গেছি।
গাইস ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছে গেছি। যাওয়ার জন্য একদম ফুল রেডি হয়ে গেছি। আমি একবার তোমাদের নিজের আউটফিটটা দেখিয়ে দিচ্ছি। এইটা আমার আউটফিট। চলো সবাই রেডি তো? হ্যাঁ রেডি। চলো টাটা বাই বাই। আজকে যাচ্ছি বিচ, মানে যেই দিন এসছি ওই দিন এসেই বিচে যাচ্ছি। জানি যেভাবে এসছি ওইভাবে আর ফিরে যাব না, তাও পুরো ফুল প্রোটেকশন নিয়ে রেখেছি, সানস্ক্রিন রেখে। তাও দেখা যাক কতদূর কি হয়। চলো দেখা হচ্ছে বিচে গিয়ে। এটা কচ্ছপ ঢাকা দিচ্ছে স্যান্ড দিয়ে। কি করছো? চল শুয়ে পড়, দাদা গড়াগড়ি মার, দণ্ডি কাট। আপাতত ব্যাগে ঢুকাচ্ছি গাইছে, কারণ এমন জোরে ঢেউ দিচ্ছে যখন তখন ফোনটা জলে পড়ে যেতে পারে। তার জন্য আমি ফোনটা ব্যাগে ঢুকাচ্ছি। আমি কোনো রকমের কোনো রিস্ক নিচ্ছি না। এটা আমার সাবস্ক্রাইবারদের জন্য। উল্টো এসে হয়ে গেল। এটা আমার সাবস্ক্রাইবারদের জন্য। আই লাভ ইউ। মুখে সানস্ক্রিন মেক ভাবলাম আজকে স্নান করবো না, কিন্তু না জানি কি হলো। আমি আর আমার দাদা মিলে বসে মাটিতে মানে বালি দিয়ে ঘর বানাচ্ছি, আর এমন একটা ঢেউ আসলো পুরো ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আর সেই সময় প্রায় এক ঘন্টা স্নান করে পুরো ট্যান পড়ে গেছে। একদিনে এত ট্যান। ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমার সাথে। ফ্রেশ হয়ে চলে এসেছি গাইস। আজকে আমার আউটফিট গাইস, সমুদ্র থেকে উঠে তো গেছি, কিন্তু কেন জানি না এখনো মনে হচ্ছে যে আমি সমুদ্রতেই রয়েছি আর এখনো ধাক্কা মারছে। রুমে চলে এসছে, বাট এখনো মনে হচ্ছে যে আমি তো ধাক্কা মারছি সমুদ্র, মানে এরকম হয়ে যাচ্ছে কখনো মানে একটা আলাদাই ফিলিং। তো আমাদের খাওয়ার ডাক এসে গেছে। তো গাইস আজকের মতো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে কালকে ভিডিওতে।